অন্তর্ঘাতের আশঙ্কা করছেন গোঘাটের তৃণমূল প্রার্থী। ভোটারের বাড়িতে বসেই ভোটে সাবোটাজের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সাবোটাজ করা হতে পারে এমন আশঙ্কা তিনি করছেন প্রকাশ্যে। নির্মল মাঝের কথোপকথনের ভিডিও। নির্মলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দলেরই কর্মাধ্যক্ষরা। তিনি গোঘাটের তৃণমূল প্রার্থী, নাম নির্মল মাঝি। প্রচারে বেরিয়ে ভোটারের বাড়িতে বসে দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূলের নির্মল। যারা তলে তলে আমার সঙ্গে মিষ্টি ব্যবহার করবে আর তলে তলে বলবে ভোটটা অন্যকে দাও, আমার কাছে চলে এসছে, আমি পুলিশ মারফত তুলে নিয়েছি, SBIB দিয়ে মারফত। এই কাজ সঙ্গে কি গল্প করছে? ভোটারের বাড়িতে বসে ষড়যন্ত্রের আশঙ্কা। সামনে তৃণমূল প্রার্থীর কথোপকথনের ভিডিও। নির্মলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কারা? একজন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ আরেকজন পঞ্চায়েত সমিতি দিয়েকে বলছে তোর পাড়ায় বলে দিবি নির্মল মাঝিকে যেন ভোট না দেয়। তোর বাপের ভোট, তোর কথায় ভোট হয় না পঞ্চায়েত সমিতি। তুই তোর বাপের মানে মহাভাগ্য যে তুই পঞ্চায়েত সমিতির দিদির ছবি বেঁচে হয়েছে। অভিষেক দিদি আমাকে পাঠিয়েছে এখানে। এমনকি গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারকেও কটাক্ষ করতে ছাড়েননি এবারে তৃণমূলের বাজি নির্মল। এখানে উন্নয়নের কাজ কিছু হয়নি। এখানে মানুষ MLA হয়েছে, মানুষ হেরেছে, কিন্তু উন্নয়নের কাজ কিছু হয়নি। মানুষ যে 5 বছর এমএলএ তখনও উন্নয়ন হয়নি। ভোটে জিতে বিধায়ক না হলেও গোঘাটের সাংগঠনিক পরিকাঠামোর পরিবর্তনের হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। যদিও পরে নিজের করা মন্তব্যের সাফাইও দিয়েছেন নির্মল। কথাটাকে জাগলারি করে একটু বিবর্ণ, একটু ইয়েলো জার্নালিজম করে সেটাকে অন্যভাবে ভালো মোড়ক দেওয়া পরিবেশন করা হচ্ছে খাবারটা। মানস মজুমদার যথেষ্ট কাজ করেছে, এবারে জেতা হারাটা তার ব্যাপার, আমার দলের কর্মী, আমার ভাই। নির্মলের এই কথোপকথনের ভিডিও এবং পরে সাফাই সামনে আসতেই শুরু হয়েছে চাপানুতোর। এই বহিরাগত প্রার্থীকে না মানার কারণে সে হতে পারে, আর কিন্তু 100 ঘাটে ওনার জায়গা নেই। ঘাটে উনি মিনিমাম 50,000 ভোটে পরাজিত হবে। কে করছে কি না করছে বা কে করতে চাইছে এইটাও কিন্তু দল পর্যবেক্ষণ রেখেছে। দলের কাছে তথ্য যাচ্ছে। 29শে এপ্রিল দ্বিতীয় দফায় হুগলির 18টি বিধানসভা আসনে ভোট। আর তার আগে গোঘাটে তৃণমূল প্রার্থী দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন। আশঙ্কা প্রকাশ করছেন ষড়যন্ত্রের। ভোটের আগে হারের গন্ধ পাচ্ছেন তৃণমূল প্রার্থী। আরামবাগ থেকে দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।